লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ওয়াইস ক্যাপ্টেন র্যান্ডেল আর লিওপোল্ড মিলে সেই স্পাইডার মনস্টারের সাথে ফাইট করছে। তখনই সেখানে তাদেরকে হেল্প করার জন্য ব্ল্যাক বুলসের মেম্বাররাও চলে আসে। তখন তারা সেখানে সবাই একত্রে সেই স্পাইডার মনস্টারকে হারিয়ে দেয়। আর এরপর সেখানে আস্থা আর লিওপোল্ড বাদে বাকি সবাই হট স্প্রিং এ এনজয় করে। এই এপিসোডটা শুরু করার আগেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা একটা ফিলার এপিসোড, তাই আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ব্ল্যাক বুলসের বেস থেকে ক্যাপ্টেন মারিওলোনা আস্থা আর নোবেলকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। তখন গর্ডন বলে সেখানে তোমরা তোমাদের খেয়াল রেখো। তখনই তারা ক্যাপ্টেন মারিওলোনাকে জিজ্ঞেস করে এখন আপনি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন। তখন ক্যাপ্টেন মারিওলোনা বলে আমার কাছে অনেক ইম্পর্টেন্ট একটা মিশন আছে, তাই তোমরা আমার সাথেই যাবে। আর এর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি ক্যাপ্টেন মারিওলোনা তাদেরকে নিজের বাড়িতে নিয়ে এসেছে। তখনই তারা দেখতে পায় সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ান, মিমোসা আর মিমোসার ভাইও ছিল। তখনই মিমোসার ভাই বলে তোমরা এখানে কি করে এসেছো। এটা শুনে নোবেল বলে আমরা এখানে আসিনি, আমাদেরকে এখানে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। তখন সে আস্থাকে বলে তুমি তো আগেই অনেক বেশি আগলি ছিলে, আর এখন তো তুমি ওয়ান্টেড হয়ে গেছো। তখন মিমোসা বলে আস্থা মাইন্ড করবে না, কারণ এখানে আমার ভাই তোমার প্রশংসা করেছে নিজের পদ্ধতিতে। আর এরপর তারা সবাই একত্রে ডাইনিং টেবিলে এসে বসে। তখন মিমোসা বলে আমার মনে হয় এখানে অনেক ইম্পর্টেন্ট একটা ডিসকাস হবে। এটা শুনে নোবেল বলে আমার মনে হয় স্পেড কিংডম থেকে কোনো একটা মেসেজ এসেছে। এইসব শুনে ক্যাপ্টেন ভার্মিলিয়ান তাদেরকে সেখানেই চুপ করতে বলে। আর এরই সাথে তিনি বলে এই মিটিং এর জন্য ফিউচারে অনেক বড় একটা ইফেক্ট পড়বে। তখন ক্যাপ্টেন মারিওলোনা বলে তাই তোমরা এই সব কিছু সম্পর্কে কাউকে বলতে পারবে না। এইসব শুনে আস্থা ভাবছিল তাহলে নিশ্চয়ই এটা একটা টপ সিক্রেট মিশন। তখনই আমরা দেখতে পারি সেখানে সিস্টার থেরেসা চলে এসেছে। সিস্টার থেরেসাকে দেখে মিমোসা জিজ্ঞেস করে উনি আবার কে। আর ওনাকে দেখে আস্থা সেখানেই উঠে দাঁড়ায় আর বলে ওনার নাম সিস্টার থেরেসা। আর এরই সাথে সে ভাবছিল উনি এখানে কি করছে। তখনই ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে এই পার্টি আমরা ওনার সিস্টার হওয়ার 15 বছর উপলক্ষে করছি। এটা শুনে আস্থা জিজ্ঞেস করে কিন্তু আপনি তো বলেছিলেন যে এই জিনিসটা আমাদের কিংডমের ফিউচারের উপর অনেক বড় একটা ইফেক্ট ফেলবে। এটা শুনে ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে এর কারণ উনি অনেকগুলো বাচ্চাকে পড়ান, আর তারা নিশ্চয়ই ফিউচারে অনেক বড় কিছু অ্যাচিভ করবে। এটা শুনে আস্থা জিজ্ঞেস করে তাহলে আপনি আমাদেরকে এই মিটিংটা সিক্রেট রাখতে কেন বলেছিলেন। এটা শুনে ক্যাপ্টেন মারিওলোনা বলে এর কারণ সিস্টার থেরেসা এইসব কিছু পছন্দ করে না। তখন মিমোসা বলে তাহলে আমরা একটা পার্টিতে আছি, কিন্তু আপনারা এই পার্টি কেন রেখেছেন। এটা শুনে ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে এর কারণ তিনি আমাদের দুজনেরই টিচার। তখন আস্থা বলে সিস্টার থেরেসা এই কথাটা আমাদেরকে আগেই বলেছিল। তখন সিস্টার থেরেসা বলে তারা দুজন একটুও বদলায়নি, শুধু একটু হাইটে লম্বা হয়ে গেছে। তখন ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে তিনি আমাদের টিচার ছিল, আর এরই সাথে তিনি অনেক অ্যামেজিং একটা ম্যাজিক নাইটও ছিল। আর এরপর যখন তিনি রিটায়ার্ড হয়েছেন তখন তিনি সিস্টার হয়ে গেছেন, আর আজ ওনার সিস্টার হওয়ার 15 বছর পূরণ হয়েছে। আর এরই জন্য আমরা এই পার্টি রেখেছি। তখনই আস্থার সেই কিডন্যাপিং এর সময়ের কথা মনে পড়ে যেখানে সিস্টার থেরেসা ওনার ম্যাজিককে অনেক ভালোভাবে পারফর্ম করেছিলেন। তখনই ক্যাপ্টেন মারিওলোনা বলে আমরা এখানে ওনার অ্যাচিভমেন্টের জন্যই পার্টি করছি, তাই তোমাদেরকে এই মোমেন্টটাকে আরো বেশি বিউটিফুল করে তুলতে হবে। তখন মিমোসা বলে অনেক সময় হয়ে গেছে, কিন্তু এখনো লিওপোল্ড কেন এখানে আসেনি। এটা শুনে ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে এর কারণ এই পার্টি আমার আর আমার বোনের অনেক কাছের মানুষদের জন্য রাখা হয়েছে, এরই জন্য সে এখানে আসেনি। নিশ্চয়ই এই সময় সে কোথাও না কোথাও ট্রেনিং করছে। তখন সিস্টার থেরেসা বলে তোমাদের এইসব কিছু করার কোনো দরকার ছিল না। এটা শুনে ক্যাপ্টেন মারিওলোনা বলে প্লিজ আজকের জন্যই। তখনই আমরা দেখতে পারি সেখানে অনেকগুলো খাবার চলে এসেছে, আর এরই সাথে সেখানে অনেকগুলো বাচ্চাও চলে এসেছে। তখন সিস্টার থেরেসা বলে তারা এখানে এই বাচ্চাদেরকে নিয়ে এসেছে বলেই আমি এখানে এসেছি। তখনই সেখানে ম্যারি চলে আসে, আর সে সেখানে আস্থাকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। আর সেখানে সিস্টার থেরেসা একটা বাচ্চাকে বলছে তুমি এখানে সবাইকে বোকা বানাতে পারবে, কিন্তু আমাকে বোকা বানাতে পারবে না। নিশ্চয়ই তুমি তোমার স্কোয়াড মেম্বারদের সাহায্যে নিজেকে একটা বাচ্চাতে ট্রান্সফর্ম করে ফেলেছো। এইসব শুনে সে বলে আমি শুনেছিলাম তোমরা একটা পার্টিতে আসছো, এরই জন্য আমিও এই পার্টি এনজয় করার জন্য চলে এসেছি। এতে কি তোমার কোনো প্রবলেম আছে বুড়ি। এটা শুনে সিস্টার থেরেসা বলে এখনো তোমার মুখের ভাষা ঠিক হয়নি। তখনই সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ান চলে আসে আর বলে আমি চাই তোমরা এখানে কিছু পার্টি ট্রিক্স করো আর সিস্টার থেরেসাকে খুশি করো। এটা শুনে সেখানের কেউ এই জিনিসটা বুঝতে পারছিল না যে ক্যাপ্টেন ভার্মিলিয়ান এখানে কি করতে বলেছে।
তখন সিস্টার থেরেসা বলে সে এখনো কোনো কিছুই ঠিক করে বলতে পারে না। আমি চাই তোমরা এখানের বাচ্চাদেরকে এন্টারটেইন করো। এইসব শুনে মিমোসার ভাই বলে আমি এখানে বাচ্চাদেরকে সব থেকে ভালো এন্টারটেইন করতে পারবো। আর সেখানে সিস্টার থেরেসা বলে নোবেল, তোমার মাই সব সময় সবগুলো পার্টির মধ্যে সব থেকে ভালো পার্টি ট্রিক্স করে দেখাতো। এটা শুনে নোবেল ভাবছিল তাহলে এখন আমি তোমাদেরকে রয়্যালিটিদের পার্টি ট্রিক্স করে দেখাবো। এটা ভেবেই সে সেখানে তাদেরকে পার্টি ট্রিক্স করে দেখাতে শুরু করে। এটা দেখে ঘোষ বলে তার থেকে তো ভালো আমিই আমার বোনকে পার্টি ট্রিক্স করে দেখাতে পারতাম। তখনই সেখানে আস্থাও কিছু পারফর্ম করে দেখায় আর তার ট্রিক্স দেখে সেখানের সবগুলো বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই সিস্টার থেরেসা ক্যাপ্টেন ভার্মিলিয়ানকে বলে এখন তুমি তাদেরকে কি পার্টি ট্রিক্স করে দেখাবে। এটা শুনে ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে আমার মনে হয় আমি আর এই জিনিসটা থেকে পালাতে পারবো না, তাই আমাকেও কিছু না কিছু ট্রিক্স করে দেখাতেই হবে। এটা বলেই তিনি সেখান থেকে 3টা ডিম উঠিয়ে নেয় আর এরই সাথে তিনি তার পাওয়ারের সাহায্যে সেই 3টা ডিমকে 3 রকম ভাবে সিদ্ধ করে দেখায় আর বলে এই জিনিসটা করতে আমার অনেক বেশি কনসেন্ট্রেট করতে হয়েছে। তখন আমরা দেখতে পারি এই সব কিছু দেখে সেখানের বাচ্চারা একটুও এক্সাইটেড হচ্ছিল না। তখনই সেখানে ক্যাপ্টেন মারিওলোনা চলে আসে আর বলে ভার্মিলিয়ান, এই সময় তোমাকে অনেক বেশি সিরিয়াস মনে হচ্ছে, তাহলে তুমি এখন আমার ট্রিক্স দেখো। এটা বলেই তিনি সেখানে তার ফায়ার হ্যান্ডের সাহায্যে বাচ্চাদের মাথা ধরে এদিক ওদিক ঘোরাতে শুরু করে আর এর জন্য সেই বাচ্চারা অনেক বেশি ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে সিস্টার লিলি আর আস্থার কাছে চলে যায়। আর এর জন্য সিস্টার থেরেসা তাদেরকে রাগ দেখাতে শুরু করে আর ডাইনিং টেবিলে বসার পর তিনি বলে আমি যখন থেকে তোমাদেরকে পড়ানো শুরু করেছিলাম তখন থেকে তোমরা আজ পর্যন্ত একটুও বদলাওনি। তখনই আমরা তাদের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে কিভাবে ক্যাপ্টেন মারিওলোনা আর ক্যাপ্টেন ভার্মিলিয়ান সিস্টার থেরেসার সাথে প্রথমবার মিলেছিল। তখনই আমরা দেখতে পারি একদিন ক্যাপ্টেন ভার্মিলিয়ান সিস্টার থেরেসার কাছে এসে বলে আমি অনেক বেশি স্ট্রং হতে চাই। এটা শুনে সিস্টার থেরেসা বলে কোনো পার্সন এমনি এমনি অথবা রাতারাতি স্ট্রং হতে পারে না। তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন ভার্মিলিয়ান যখন ছোট ছিল তখন তিনি লুকিয়ে লুকিয়ে অনেক বেশি ট্রেনিং করত আর একদিন সিস্টার থেরেসা ওনাকে এরকম করতে দেখে ফেলে আর এরই সাথে ওনাকে বলে যদি তুমি এভাবেই অনেক বেশি ট্রেনিং করতে থাকো তাহলে তোমার বডির ভেতরের মানা ডিস্টার্ব হয়ে যাবে। এটা বলেই তিনি তার ঘাড়ে অ্যাটাক করে তাকে বেহুশ করে ফেলে আর এরই সাথে তিনি বলে মারিওলোনা অনেক বেশি দুষ্ট ছিল, সে সব সময় এদিক ওদিক ঘোরাঘুরি করত আর লড়াই করত, তাই আমি তাকে একাই ছেড়ে দিয়েছিলাম কারণ সে একা একাই নিজে থেকেই স্ট্রং হচ্ছিল আর এভাবেই তাদেরকে আমি 10 বছর পর্যন্ত গ্রো হতে দেখেছি। তখন ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে প্লিজ আমাদের এরকম রুড বিহেভিয়ারের জন্য আমাদেরকে মাফ করে দিবেন। তখন ক্যাপ্টেন মারিওলোনা বলে আমি তো একা একাই নিজে থেকেই স্ট্রং হয়েছি, তাই আমাকে কারোর আন্ডারে রাখার কোনো প্রয়োজনই পড়েনি। তখনই আস্থা বলে নিশ্চয়ই ওনারা ছোটকালে অনেক বেশি অ্যামেজিং ছিল। এটা শুনে সিস্টার থেরেসা বলে এরকম কিছুই না, কারণ ভার্মিলিয়ান যখন ছোট ছিল তখন তো সে ঠিক করে তার মানাও কন্ট্রোল করতে পারতো না। এটা শুনে সেখানে সবাই অনেক বেশি শক হয়ে যায়। তখনই ক্যাপ্টেন মারিওলোনা বলে সে যখন ছোট ছিল তখন তো সে সবকিছুই তার ম্যাজিকের সাহায্যে জ্বালিয়ে দিত আর এরই সাথে সে কাঁদতে শুরু করত। তখন সিস্টার থেরেসা বলে যখনই সে 8 বছরের হয়েছিল তখন সে তো তার কাপড়েই আগুন লাগিয়ে ফেলেছিল। এই সব কিছুর কারণ যখন তারা জন্ম হয়েছিল তখন তারা অনেক বেশি মানার সাথেই জন্ম হয়েছিল আর এটা তো একটা সাধারণ বিষয়, কিন্তু বয়সের সাথে সাথে ধীরে ধীরে তাদের মানার উপর কন্ট্রোল অনেক বেশি বেড়ে গেছে। এইসব শুনে নোবেল ভাবছিল ও তাহলে তো আমি বাকিদের তুলনায় অল্প একটুই লেট। তখনই আস্থা বলে এই জিনিসটা তো প্রায় বিছানায় সুসু করার মতোই, যেমন বাচ্চারা যখন 10 বছরে পা দেয় তখনই তাদের এই ব্যাড হ্যাবিটটা বন্ধ হয়ে যায়। এইসব শুনে নোবেল অনেক বেশি এম্বারেস ফিল করে আর এরই সাথে সে আস্থার গালে এক থাপড় মেরে বলে তোমাকে এই সব কিছু বলার সাহস কে দিয়েছে। তখনই ক্যাপ্টেন মারিওলোনা বলে ছোটকালে ভার্মিলিয়ান আমাদের ফ্যামিলির এক ট্রেজার আইটেম ভেঙে ফেলেছিল, কিন্তু আমি তাকে বাঁচানোর জন্য সেই জিনিসটার দোষ আমার ঘাড়ে নিয়ে নিয়েছিলাম। এটা শুনে ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে সিস্টার সেই জিনিসটা আপনিই ভেঙেছিলেন, কিন্তু সেই জিনিসটার দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন। এটা শুনে ক্যাপ্টেন মারিওলোনা বলে সেই সময় তুমি ছোট ছিলে এই জন্য তুমি সেই জিনিসটা ভুলে গেছো। তখন তারা এভাবেই পাস্টের কিছু জিনিস নিয়েই ঝগড়া করতে শুরু করে দেয় আর সেখানে তারা এভাবেই ঝগড়া করতে করতে ফাইটের পর্যায়ে চলে যায়। তখন ক্যাপ্টেন মারিওলোনা বলে আমার মনে হয় তোমাকে একটা শিক্ষা দিতেই হবে, আর সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ানও এর জন্য তৈরি ছিল। তখনই আমরা দেখতে পারি তারা একে অপরের উপর অ্যাটাক শুরু করে দিয়েছে আর এইসব দেখে আস্থা যখনই তাদেরকে বাধা দেওয়ার জন্য যাবে তখনই সিস্টার থেরেসা বলে তোমার সেখানে যাওয়ার কোনো দরকার নেই, কারণ এই সব কিছুই তাদের ভাই বোনের ভেতরের ম্যাটার আর এটা নতুন কিছু না।
তখনই সিস্টার থেরেসা নোয়েলকে সেই বাচ্চাদেরকে প্রোটেক্ট করতে বলে। তখনই সেখানে মিমোসার ভাই বলে, মিমোসা, আমি তোমাকে সব সময় প্রোটেক্ট করে এসেছি, তুমি একদিন আমাদের পুরো ঘর নোংরা করে ফেলেছিলে। এটা শুনে মিমোসা বলে, তুমি সবসময় ট্রেনিং এর নামে আমাদের পুরো ঘর নোংরা করে রাখতে। আর এইসব ছোটখাটো কথা কাটাকাটি নিয়েই এখানে মিমোসা আর তার ভাই একে অপরের সাথে ফাইটের জন্য তৈরি হয়ে যায়। আর এইসব দেখে নোবেল ভাবছিল, আমি কখনোই মিমোসার এরকম রূপ দেখিনি। আর অন্যদিকে ক্যাপ্টেন ভার্মিলিয়ন সেখানে তার ফায়ার স্পিরিট স্যালামান্ডার সামন করে ফেলেছে। আর ক্যাপ্টেন মারিওলোনাও সেখানে তার ফুল জোশের সাথে চলে এসেছে। আর এরই সাথে তারা একে অপরের উপরই অ্যাটাক করতে শুরু করে দিয়েছে। আর সেখানে তাদের এরকম ইন্টেন্স ফাইট দেখে সবাই অনেক বেশি শক হয়ে যায়। এইসব দেখে ঘোষ তার নর্মাল ফর্মে চলে আসে আর বলে, আমি এভাবেই আমার বোনকে কোনো প্রবলেমের মধ্যে পড়তে দিতে পারি না। এটা বলেই সে তার মিডর ম্যাজিকের সাহায্যে তাদের উপর অ্যাটাক করে দেয়। আর এই জিনিসটা দেখে ক্যাপ্টেন মারিওলোনা অনেক বেশি রেগে যায় আর তার উপরই অ্যাটাক করে দেয় আর তাকে সেখান থেকে অনেক দূরে ফেলে দেয়। আর এইসব দেখে যখনই আস্থা তাদেরকে ব্লক করার জন্য সামনের দিকে এগোবে, তখনই সে দেখতে পায় সিস্টার থেরেসা তাদের মধ্যে চলে গেছে। আর এরই সাথে তাদের দুজনেরই অ্যাটাক এক এক হাতেই ব্লক করে ফেলেছে। আর এরই সাথে উনি ওনার ফায়ার লেপার্ডের সাহায্যে মিমোসা আর তার ভাইয়ের ফাইটও বন্ধ করে দিয়েছে। এরপর আমরা দেখতে পারি তারা সবাই সিস্টার থেরেসার সামনে তাদের মাথা ঝুঁকিয়ে বসে আছে। তখন সিস্টার থেরেসা বলে, ভাই বোনের মধ্যে ফাইটেরও একটা লিমিট আছে, কিন্তু তোমরা তো সেই লিমিটই ক্রস করে ফেলেছো। তখনই মিমোসা তার ভাইয়ের কাছে তার এরকম ব্যবহারের জন্য ক্ষমা চায়। আর সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ন আর ক্যাপ্টেন মারিওলোনাকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে সিস্টার থেরেসা বলে, আমার মনে হয় তোমাদেরকে একটা শিক্ষা দিতেই হবে। এটা বলেই তিনি তার ফায়ার ম্যাজিকের সাহায্যে অনেক বড় একটা হ্যামার ক্রিয়েট করে ফেলে আর তাদের উপর সেই হ্যামারের সাহায্যে অ্যাটাক করে দেয়। আর এই জিনিসটা দেখে সেখানে সবাই অনেক বেশি শক হয়ে যায়। আর এরই সাথে তিনি সেই হ্যামারের সাহায্যে ঘোষের উপরও একটা অ্যাটাক করে দেয়। তখন তিনি বলে, তোমাদের দুজনের বয়স 30 বছরেরও বেশি হয়ে গেছে, কিন্তু এরপরেও দেখো তোমরা নিজেদের ফাইটের মধ্যেই নিজেদের ঘরই ডিস্ট্রয় করতে চলেছিলে। তখনই তারা সিস্টার থেরেসার কাছে এইসব কিছুর জন্য ক্ষমা চায়। আর সেখানে ঘোষ বলে, এই বুড়ি, তুমি এইসব কিছু করে এত বেশি খুশি হচ্ছ কেন? আর সেখানে ঘোষকে দেখে ম্যারি বলে, ভাইয়া তুমি এখানে কি করছো? এটা শুনে ঘোষ অনেক বেশি শক হয়ে যায়। তখন সিস্টার থেরেসা বলে, দেখেছো ম্যারি তোমার থেকেও বেশি বুদ্ধিমান। তখনই তিনি আস্থা আর নোবেলকে এখানে বাচ্চাদেরকে প্রোটেক্ট করার জন্য ধন্যবাদ জানায়। আর এরই সাথে তিনি সবগুলো বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। তখনই ক্যাপ্টেন ভার্মিলিয়ন বলে, প্লিজ সিস্টার, এখানে আমাদের এরকম বিহেভিয়ারের জন্য ক্ষমা করে দিবেন। তখন সিস্টার থেরেসা বলে, তোমরা সেই কাজটা করতে চাচ্ছ যেই কাজটা তোমরা করতেই পারো না, এরই জন্য তোমাদেরকে এইসব প্রবলেম ফেস করতে হচ্ছে। আর আমি তোমাদের ফিলিংসকেও রেসপেক্ট করি। আর আমি এটা চাই যে আমার 80 বছর পূরণ হওয়ার পর তোমরা আবার এরকম একটা সেলিব্রেশন রাখো। আর তখন সেখানে আস্থা সিস্টার থেরেসাকে দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে বলছিল, সত্যি তিনি তো অনেক বেশি অ্যামেজিং, তিনি তো একাই একটা ডেভিলকে হারিয়ে দিতে পারবেন। আর সেখান থেকে যেতে যেতে সিস্টার থেরেসা বলছিল, আমি কোনো সাধারণ বুড়ি না। আর এখানে সিস্টার থেরেসার এই আইকনিক ডায়লগের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।